আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি। আমাদের দেশ স্বাধীন না পরাধীন? স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতা কোথায়? একই গ্রামে বাস করি। আমার নাম আব্দুল জব্বার গাফফার আব্দুল সাত্তার। আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, তার নাম হচ্ছে অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ। সে হিন্দু, আমি মুসলমান। একই স্কুলে লেখাপড়া করেছি, একই গ্রামে বাস। এসআইআর এর নোটিশ ধরানো হলো হিন্দু মুসলমান, তাদেরকেও আমাদেরকেও। আমরা লাইনে দাঁড় করাম। সে যতগুলো ডকুমেন্টস দিয়েছে তার থেকে দুটো আমি আরো বেশি দিয়েছি, কিন্তু লিস্ট যখন বেরোলো তখন দেখতে পাচ্ছি তার নামটা ঠিক লিস্টে উঠে গেছে, আমার নামটা বিচারাধীনে কেন? আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছেন কারো নাম আছে বিচারাধীন? আছে তো নাকি? অনেক। আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষ এক গণতান্ত্রিক দেশ, কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতিতে খুব সুকৌশলে গণতন্ত্রের গণহারে গলা টিপে গণহত্যা করা হয়েছে। গণহত্যা যিনি করছেন আমরা তার নাম বেশ ভালো করেই জানি। বিশেষ করে ভারতবর্ষের নির্বাচন কমিশনের যিনি প্রধান জ্ঞানেশ কুমার, ওনাকে বলতে চাচ্ছি। আচ্ছা, আপনারা যারা বসে আছেন একটা আর প্রশ্ন করি, ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে কোনো পরিবারের কোনো মা বাবা 6টা সন্তান নিতে পারবে না? আছে? ভারতবর্ষের সংবিধানে কি এটা লেখা আছে কারো যদি 6টা ছেলে মেয়ে হয় এটা দণ্ডনীয় অপরাধ, তাকে শাস্তি দেওয়া হবে? আছে? যদি তাই হয় তাহলে পরে বলতে চাচ্ছি জ্ঞানেশ কুমার জি, আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তারা 6 ভাই বোন, পারবেন ওনার হাতে নোটিশ ধরাতে? ক্ষমতা আছে আপনার? আপনি যদি 6 ভাই বোনের জন্য আমাদের হাতে নোটিশ ধরান, তাহলে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা 7 ভাই বোন, পারবেন ওনার হাতে এসআইআর এর নোটিশ ধরাতে? ক্ষমতা নেই। শুধুমাত্র বেছে বেছে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন? আমরা তো সেই মুসলমান যাদের 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে। আছে না নেই? আমরা তো সেই মুসলমান যাদের 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, ওহুদ করেছে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করছি, সারা পৃথিবী একদিকে চলে গেছে, আপনার সাথে কেউ নেই, আর আল্লাহ বলছেন যে আমি আছি, তাহলে আর কারো দরকার আছে? কথা বলছেন না? আছে কি? তো আল্লাহ আমাদের সাথে আছেন না? নেই? সেই দিন আর বেশি দূরে নয়। আপনাদেরকে বলে, আপনারা জানেন সারা বিশ্বের সব থেকে সুপ্রিম ক্ষমতাধর দেশ যার নাম আমেরিকা। নাম শুনেছেন না শোনেননি? আমেরিকার নিউ ইয়র্ক সিটির যিনি এখন বর্তমান মেয়র, তিনি একজন মুসলমান যার নাম জহরাত মামদানি। কি নাম বললাম? জহরাত মামদানি। সেই দিন আর বেশি দূরে নয়, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা শুনবো ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসলে একজন মুসলিম মহিলা বসতে চলেছেন যার নাম শাবানা মাহমুদ। এজন্য বন্ধু আমার, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। শুধুমাত্র আল্লাহর ইবাদতটুকু করুন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। কিন্তু আমরা আবেগী মুসলমান। বেলডাঙ্গায় মসজিদ তৈরি হবে, সেজন্য আমরা পশ্চিম বাংলার মুসলমান কেউ হাতে, কেউ কাঁধে, কেউ পিঠে, কেউ লড়িতে, কেউ ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি করবে। দেখেছিলেন না দেখেননি? আর নিজের গ্রামের মসজিদ ভেঙে পড়ছে। কি অবস্থা চিন্তা করে দেখুন। পাগল হলে কত রকম পাগল হয়। যে নেতা আমাদেরকে বাবরি মসজিদ তৈরি করার জন্য ডাক দিয়েছেন, সেই নেতা নামাজ পড়ছিলেন, কারো নাম নিচ্ছি না, উনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। তো আমি মনে মনে ভাবছি, বাপের জন্য কোনোদিন মসজিদের চৌকাঠ ডাঙ্গিয়েছে না ডাঙ্গায়নি? আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারাও হয়তো দেখেছেন তার নামাজ পড়ার দৃশ্য। জীবনে মনে হয় কোনোদিন পশ্চিম দিকে আছাড় খায় রে। এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, কোন রাজনৈতিক নেতা আপনাদের সামনে যদি ধর্মের কথা বলতে আসে, 100 হাত দূরে থাকবেন। বর্তমান কিছুদিন পর ভোট ঘোষণা হয়েছে তো নাকি? তো আপনাদেরকে বলছি, কোন নেতার প্ররোচনায় পড়ে কখনো আপনার গ্রামের কোন ভাইয়ের মাথায় আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করবেন না। মনে রাখবেন একটা কথা, অন্যায় ভাবে আপনি যদি কারো বার কল খালি করেন, আল্লাহ আপনার বার কল খালি করবে। অন্যায় ভাবে আপনি যদি কারো স্ত্রীকে বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। অন্যায় ভাবে কোন সন্তানকে যদি আপনি এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহান রব তিনি আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আশ্চর্যজনক হলেও সত্য, আমরা সেই মুসলমান যারা আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পরিপূর্ণ করে দেয়, আবার ওই আকাশের আরেকটা চাঁদ দেখলে মসজিদ ফাঁকা করে দেয়। আচ্ছা বলুন তো, রমজান মাসে মসজিদে মুসাল্লির সংখ্যা কম ছিল না বেশি? আর ঈদের পর এখন কম না বেশি?
সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? প্রশ্ন করে হবে কি? আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে তো আল্লাহর কোনো লাভ হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। নামাজ পড়বে নিজের লাভ, না পড়বে নিজের ক্ষতি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলছিলাম বন্ধু আমার, আপনার হাতে মোবাইলটা আছে, মোবাইলের মধ্যে রিংটোনটা যখন বাজছে তখন আপনার বিবেক বলছে কে যেন আমাকে ডাকছে। দৌড় দিয়ে আপনি জানার চেষ্টা করছেন কে আমাকে ডাকছে। মসজিদের মিনার থেকে অনবরত 5 বার মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, তখন আপনার বিবেক কাজ করে না, আপনার মাথা কাজ করে না যে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে মসজিদে আহ্বান করছেন। সে মসজিদটা আবাদ করার জন্য মসজিদের পাশ কেটে চলে যাচ্ছেন, ঢোকার প্রয়োজন মনে করছেন না। মনে দেখুন না কবরটা কি জিনিস, তারপরে বুঝতে পারবেন। সময় থাকতে নিজের পায়ে হেঁটে এসে মসজিদ আবাদ করুন। আপনি মসজিদ আবাদ করুন আর না করুন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন মসজিদের খাট আপনার বাড়িতে ঠিকই পৌঁছে যাবে, একটুকুও ভুল করবে না। আপনাদের কি মনে হয় ভুল করবে না? এজন্য আরেকটা কথা বলি, মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর গ্যারান্টি দিয়েছেন মহান রব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। ভালো কাজ করলে এর বদলা পাওয়া যাবে না? যাবে না? কথা বলে না, যাবে না? যাবে না? ভালো কাজ করলে ওর বদলা পাওয়া যাবে। এজন্য কিছু করে যান আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমরা তো চাই ভারতবর্ষকে সুন্দর করে সাজাবো, যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, হারাহারি। আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দিতে চাই। আচ্ছা বলুন তো, যতগুলো এখানে মানুষ বসে আছেন আল্লাহু আকবার বলে আজ পর্যন্ত একটা হিন্দুকে কেউ মেরেছেন? হাত তুলুন। তুলেছেন? না। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, শিকস্তি গ্রামের মুসলমান শুনে নাও, যখন তুমি রাস্তা দিয়ে চলবে যদি দেখতে পাও দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, খবরদার তাদের দেবদেবীগুলোকে দেখে গাল বন্ধ করতে পারবে না, না হলে তারাও অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এই শিক্ষা দিয়েছে আমার ইসলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। এবার আপনাদেরকে বলছি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অনবরত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলমান নিধন, হত্যাযজ্ঞ চলছে না? চলছে না? বন্ধু আমার, এজন্য একটাই আমাদের পথ, যে মহান রব আমাদের উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সে উদ্দেশ্যকে সফল করা। তাহলে আল্লাহ সাথ দেবেন, নচেত দেবেন না। আমরা মুসলমান ভারতবর্ষকে সাজিয়েছি সুন্দর করে, কেউ স্বীকার করতে পারবে না যে যত ইতিহাস বদলানোর চেষ্টা করুক, ক্ষমতা আছে কারো? কথা বলেন আছে? জোর করে আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নিতে পারে, কিন্তু ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। এজন্য একটা কথা বলি, মনে রাখবেন, যে বাবরি মসজিদের মধ্যে 550 বছর ধরে নামাজ হয়েছে, সেটা পর্যন্ত দখল করেছে না করে রে? আপনার ছোট্ট বাচ্চাটাকে শেখাবেন ওটা আমাদের ছিল, জোর করে নিয়েছে। আমার বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে আপনার বাচ্চা উদ্ধার করবে, যদি না পারে তার বাচ্চা উদ্ধার করবে। যদি তারও বাচ্চা না পারে, যদি ঈসা আলাইহিস সালাম কাছ থেকে পৃথিবীর বুকে নেমে আসবেন আর মসজিদ যদি আমাদের কাছ থেকে অন্যায়ভাবে তারা গ্রহণ করে থাকে, সেদিন কোনো মায়ের বেটার ক্ষমতার এই মসজিদ উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ। এবার বলে ইনশাআল্লাহ। বন্ধু আমার, আজকের বক্তব্যের টপিক মনে রাখুন, এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহর সাহায্য আসছে না কেন? এই কেনগুলোর উত্তর খোঁজার প্রয়োজন আছে না? রে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, পুরো বক্তব্য বুঝতে পারবেন। যতগুলো পড়ে কথা বলবো এই কথাগুলো বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আরেকটা দিয়ে আলোচনা শুরু করছি, ভূমিকা শেষ করব। একজন মালিক, তার বাড়িতে গরু ছিল 10টা। তো 10টা গরুকে সকালবেলা ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে। তো পাল থেকে বেরিয়ে একটা গরু জঙ্গলের কাছে ঘাস খেতে আরম্ভ করেছে। সেই জঙ্গলে অত পেতে বসেছিল বাঘ। বাঘ মনে করেছে আমার নাগালে চলে এসেছে গরু, এবার ঝাঁপ দিয়ে তার রক্ত মাংস চিবিয়ে খাই। যেই ঝাঁপ দিয়েছে গরু লেজ উঁচিয়ে দিয়েছে, দৌড়। গরু দৌড়ায় আর পেছে পেছে বাঘও ধাওয়া করেছে তাকে ধরার জন্য। গরু তখন মনে মনে ভাবছে বাঘের সঙ্গে দৌড়ে পারবো না। তো রাস্তার পাশে দেখতে পাচ্ছে একটা পুকুর থেকে জল তুলে নিয়েছে। ভাই গো, পিছনে কথা বলেন না, শোনা ডিস্টার্ব হচ্ছে। দাদা আমার, একটু ধৈর্য ধরেন ভাই, একটু আসেন এখানে, ভালো লাগবে। ছেড়ে দেন। না না না, ঠিক আছে ঠিক আছে, আমার অসুবিধা নেই। আপনার অসুবিধা হচ্ছে শুনতে আপনাদের? না ঠিক আছে। তো বলতে যাচ্ছি বন্ধু আমার আপনাদেরকে যে কথা,
গরু তখন দেখতে পাচ্ছে যে পুকুর থেকে কাদা তুলে দিয়েছে, সেই কাদায় দিয়েছে ঝাঁপ। তো ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে একেবারে গলাটা উপরে, পুরো বডিটা কাদার ভেতরে ঢুকে গেছে। তো বাঘ তাকে ধরার জন্য বাঘও দিয়েছে ঝাঁপ। তো বাঘ কিছুটা দূরে, গরুটা কিছু এদিকে আর কি। তো দুজনে লটপট করছে, কাদা থেকে আর কেউ উঠতে পারছে না। তো বাঘ তখন গরুর দিকে তাকাচ্ছে আর বলছে, বেটা গরু, তোর নামের সঙ্গে কাজের খুব মিল আছে। বলে, কেন মামা? তোর নাম যেমন গরু, তোর কাজটাও সেরকম গরুর মতো। বেটা এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস, এখান থেকে না উঠতে পারবি না বাঁচতে পারবি। লাভ কি হলো? মরণ তোর খুব কষ্টের হবে। উপরে থাকতি তোর ঘাটটা মোটকে রক্ত মাংস চিবিয়ে খেতাম, অত কষ্ট হতো না। গরু তখন বড় বড় চোখ করে আর বাঘের দিকে তাকায় আর বলে, মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে, কেন? বলে, আমার একজন মালিক আছে। কে আছে? কথা বলে, কে আছে? বলে, আমার একজন মালিক আছে। আমি যদি বাড়িতে না যাই, আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে যদি এসে দেখে এই কাদা মাখা পুকুরে আমি লটপট করছি, উঠতে পারছি না, 2 জন 4 জন 10 জনকে ধরে নিয়ে এসে আমার গলায় রশি বেঁধে আমাকে টেনে বিপদ থেকে উদ্ধার করবে। আর বেটা যদি জানতে পারে তোর তাড়ানি খেয়ে এই পর্যন্ত আমি ঝাঁপ দিয়েছি বাঁচার জন্যে, তাহলে তোকে লাঠি পেটা করে পৃথিবী থেকে বিদায় করবে। একটা গরু গো, সেও বিশ্বাস করে বিপদে পড়লে তার একজন মালিক আছে, তাকে বিপদ থেকে বাঁচাবে। আমরা মুসলমান, সৃষ্টির সেরা জীব, আমরা কবে ভুলে গেছি যে আমাদের একজন রব, আমাদের একজন আল্লাহ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। আমরা যদি বিপদে পড়ি তাহলে তিনি আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। আল্লাহ আছেন না রে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমার ঘর মুমিন বান্দা কখনো কোনো সময় কোনো জায়গায় তারা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ আমার কাছে তারা যদি সাহায্য চায় বাঁচার জন্যে, আমার উপরে তখন দায়িত্ব হয়ে যায় ততক্ষণাৎ আমি আমার মুমিন বান্দাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। পরপর 2টো আয়াত পড়লাম। এখানে আল্লাহ বলছেন যদি ঈমানদার হও, মুমিন যদি হও, তাহলে সাহায্য আসবে, না হলে আসবে না। আচ্ছা, মাথা পিছু 1 প্যাকেট বিরিয়ানি দেওয়ার ঘোষণা হয়েছে নাকি? যতজন জালসা শুনতে এসেছেন দেবে? তাহলে এসেছেন ঈমান আছে বলে তো কোরআন শুনতে এসেছেন নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে বলেন, আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। হুকুম কার? সবাই মুখ খুলুন না জি, এটা কার হুকুম? আমার বন্ধুরা, এখানে বড় কফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন এমন একটা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে যতজন জালসা শুনতে এসেছেন সবাই এসেছেন আজকে আপনারা কাপড় পরে। আপনাদের এইখানে কেউ যদি তার শরীরের কাপড় খুলে উলঙ্গ নগ্ন ন্যাংটা হয়ে কেউ যদি আপনাদের কাছে বসতে চায়, আমার বিশ্বাস তাকে কেউ বসতে দেবে না, দূর দূর করে এখান থেকে তাকে তাড়িয়ে দেবে। যেহেতু আমাদের সমাজে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। ঠিক সেরকমই সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মান্যতা করে এরা যদি সমাজের মধ্যে সালাতকে কায়েম করতো, নামাজ যদি ঠিক মতো পড়তো, সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি যদি থাকতো তাকে কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন হচ্ছে, সমাজে বেনামাজি আছে না নেই? কথা বলে না, আছে না নেই? সপ্তাহে 1 বার পড়ে এরকম নামাজি আছে না নেই? আবার বছরে 2 বার এরকম আছে। আবার যখন মন চায় তো পড়ে, মন চায় তো ছেড়ে দেয়, এরকম আছে না? আজকে ফজর পড়েছেন কে কে? একটু হাত তুলবেন। দেখেন আপনারা এখানে কতগুলো মানুষ, মাত্র কয়েকজন ফজর পড়েছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ তা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ তা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো যাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না, কথা বলে না, পারে না, পারে না। এবার সবাই বলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাই সবাই বলে না, কি ব্যাপার নামাজ পড়বেন না আপনারা কেউ? এবার বলি পড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জন্ডি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলছেন, পৃথিবীর মুসলমান শুনে নাও, যখন তোমরা নামাজে আলসিয়ামি করবে, অলসতা করবে, নামাজ যখন তোমরা ইচ্ছাকৃত ত্যাগ করবে, ছেড়ে দেবে, যদি তারপরে তোমরা বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে যে বিপদ থেকে বাঁচাতে হবে এই দায়িত্ব আমার আর থাকে না, এই দায়িত্ব আমার আর থাকে না। তার মানে কি বুঝলেন? আজকে মুসলমান মার খায়, এত মার খায়, দোয়া করি দোয়া কবুল হয় না। তার মানে কি বুঝা গেল? তার মানে কি বুঝা গেল? আমরা নামাজে আলসিয়ামি করি, প্রথম নাম্বার কারণ। মার খাওয়ার প্রথম নাম্বার কারণ কি? কথা বলে না, নামাজে অলসতা করার জন্য মুসলমান মার খায়। বলুন তো বন্ধুরা, আজকে মুসলমান মার খায় না, খায় না? কথা বলে না, খায় না, খায় না? ঝাড়খণ্ডের বাড়িতে লক্ষ্য করে দেখলাম আমার শব্দ অবিবাহিত একজন যুবক ভাই, যার নাম হলো তাবরেজ আনসারী। কি নাম বললাম? তাবরেজ আনসারী। আমার ভাই তাবরেজ আনসারীকে কারেন্টের খুঁটিতে বেঁধেছে, জয় শ্রীরাম ধরে দিয়ে আমার সদ্য বিবাহিত যুবক ভাইটাকে পিটিয়ে হত্যা করা হলো। আমার বন্ধুরা কত কাকুতি বিনতি করেছে, ছেড়ে দেওয়া হলো না। মারতে 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 তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করা হয়েছে। সদ্য বিবাহিতা তার স্ত্রী এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি, তার মা ন্যায় বিচার পায়নি, তার বাবা পর্যন্ত ন্যায় বিচার পেল না। আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, পশ্চিম বাংলার বাড়িতে হত্যা করা হলো আনিস খানকে, ভারতবর্ষের বাড়িতে হত্যা করা হয়েছে পেহলু খান। এই মতো করে অসংখ্য মুসলমানদেরকে যেখানে সেখানে পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুসলমান আজকে বিপদে পড়ে আল্লাহকে ডাকে রাব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তোদের দোয়া আজ কবুল হবে না। যদি বলি কেন? বলে তারা নামাজে আলসিয়ামি করি সেই জন্যে। আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন কোরআন কারীমের ভাষায়, শিকস্তি গ্রামের মুসলমান নারী পুরুষ, আজকে তোমরা যারা জালসা শুনতে এসেছো ভালো করে শুনে নাও। তোমরা যদি আমার কোরআনকে আংশিক অনুসরণ করো, যদি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ যদি ছেড়ে দাও, মন যেটা চাইবে সেটা মানবে, মন যেটা চাইবে সেটা তোমরা ত্যাগ করবে, যেটা তোমার পক্ষে কথা বলবে সেটা মানবে, যেটা তোমার বিপক্ষে চলে যাবে সেটা তোমরা কখনো মানতে পারবে না। এই যদি কৃষ্টি কালচার হয়, শুনে নাও, অমুসলিমরা তোমাদেরকে রাস্তায় ধরবে, পিটাবে, মারবে, হত্যা করবে, তোমাদেরকে বিপদে ফেলবে। তোমরা বাঁচার জন্য দুহাত উত্তোলন করে আমাকে ডাকবে, রাব্বানা রাব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে সাড়া
দেব না। ভারতবর্ষের রাজধানীর নাম কি? কথা বলে নাকি? দিল্লির মাটিতে বন্ধু আমার লুকিকেরি হনুমান মন্দির। ভালো করে বুঝুন, হনুমান মন্দিরের বাইরে প্রসাদ বিলি হচ্ছে। পুজো করার পর প্রসাদ দেয় না? কথা দেয় না? দেয় না? প্রসাদ বিলি হচ্ছে বন্ধু আমার। এমন সময় একজন মানসিক ভারসাম্যহীন, আপনাদের ভাষায় মনে আপনারা খেপা কহেন নাকি? খেপা টেপা কহেন লাগছে। আমার বন্ধুর মানসিক ভারসাম্যহীন আমার এক ভাই মুসলমান, যার নাম হলো ইয়াসির আহমদ। দেখতে পাচ্ছে এই মতো করে প্রসাদ বিলি হচ্ছে, দুহাত এই মতো করে দিয়ে প্রসাদ খেতে আরম্ভ করেছে। কে যেন বলে ফেললো, এত মুসলমান, শিকস্তি গ্রামে বাড়ি, ধর ওকে বাঁধ। ওকে ধরেছে, মুসলমান তো প্রসাদ খেয়েছে সেই জন্যে। আমার বন্ধুরা বাঁধার পরে বেদম প্রহার করা হচ্ছে, মারতে 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 বন্ধু আমার সেখানে তাকে এত মারা গরম, মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে আরম্ভ করলো। কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী থেকে বিদায় হলো। বলতে যাচ্ছে এই মতো করে বিনা অপরাধে মুসলমানদেরকে ভারতের মাটিতে যেখানে সেখানে হত্যা করা হচ্ছে। এবার বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, শুনে আনাম, তোমাদের মন্দিরের বাইরে প্রসাদ বিলি হয়, সেই প্রসাদ খাওয়ার জন্য তোমরা আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু আমরা পারি না। আজকে আপনাদেরকে মাথায় একটা খালি কথা উঠাচ্ছে, এই পশ্চিম বাংলার মাটিতে যত জালসা হয় সমস্ত মিষ্টির দোকান বেশিরভাগটাই হিন্দুদের, আছে না নেই? কথা বলে না, গুণেন যান, বিশ্বাস করবেন না। কোনদিন বলেছেন এটা আমাদের ধর্মসভা তোরা ব্যবসা করে খাবি কেন? বলেছেন কেউ? বলা ঠিক হবে? বলা ঠিক হবে না। আমাদের ইসলাম এই শিক্ষা কখনো দেয় না। এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি একটা কথা। উত্তরপ্রদেশের এলাহাবাদে এই রাস্তা ধরে, এরকম একটা রাস্তা ধরে যাচ্ছিল এক ব্যক্তি, যার নাম শুভম। কি নাম বললাম? শুভম। তো শুভম তার 4 চাকা গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা বড় মানে নদী, তো খুব ধার, ওখানে পড়ে গেছে। তো নদীতে গাড়িটা সহ ভাসছে। তো রাস্তায় উপরে অনেকগুলো হিন্দু লোক জড়ো হয়ে গেছে, হিন্দু মুসলমান অনেক আছে আর কি, কিন্তু বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসে রে। শুভম হিন্দু যুবক, তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসে রে। সে নদীতে মাছ ধরছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। কি নাম বললাম? ফয়সাল। নামটা শুনে কি মনে হচ্ছে মুসলমান নয়? ফয়সাল। ফয়সাল যখন দেখেছে গাড়িটা ডুবছে, তিনি তার ছোট্ট ডিঙ্গি নৌকাটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই গাড়ির মধ্যে থেকে গাড়ির গেট খুলে ফয়সাল যখন শুভমকে বের করছেন, ঠিক সেই সময় মনে জিজ্ঞেস করা দরকার ছিল, বাবু তোমার নাম? আর ও যদি বলতো যে আমার নাম শুভম, তখন ফয়সালের আরেকবার বলা দরকার ছিল, দেখ তুই তো হিন্দু, ডুবে মরগা। কথা বুঝতে পারেননি আমার? আরে তুই ডুবে মরগা, তোকে তো বাঁচাতে পারবো না, তুই তো হিন্দু, আমি তো মুসলমান, তুই মরে যা। আমার বন্ধুরা কিন্তু লক্ষ্য করে দেখলাম না, আমার ভাই ফয়সাল তিনি সেটা করেন রে। তিনি নিজের জীবনের ঝুঁকি এড়িয়ে তিনি যখন গাড়ি থেকে টেনে বের করছেন, দেখতে পাচ্ছেন নৌকাটা পর্যন্ত ডুবে গেল। তারপরেও সেই হিন্দু যুবক শুভমকে টেনে যেমন করে হোক উপরে তুলেছে। সেখানে তো অনেক হিন্দু ছিল, কেউ তো বাঁচাতে আসেনি। আমার বন্ধুরা বলতে চাচ্ছে, বাঁচিয়েছিল, বিপদ থেকে উদ্ধার করেছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। এখানে শুধুমাত্র নয়, নদিয়া জেলায় যদি কোনোদিন যান তাহলে পরে দেখবেন তেহট্ট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নদিয়ার তেহট্টে একটা মসজিদ আছে। তো মসজিদের শুক্রবারের দিন খুতবা চলছে। খুতবা চলাকালীন ইমাম সাহেব দেখছেন বক্তব্য দিতে দিতে বাইরে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, তারা মসজিদে ঢুকছে না, দাঁড়িয়েই আছে। নামাজ শেষ করার পরে তিনি উকি মেরে দেখছেন ওরা ওখানে দাঁড়িয়েই আছে। তো তিনি নামাজ শেষ করার পর মসজিদ থেকে বেরিয়ে আসার পর জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনারা নামাজ পড়লেন না যে, দাঁড়িয়ে আছেন কেন? ঠিক সেই সময় বন্ধু আমার দাঁড়িয়ে থাকা একজন বদ্ধ বয়স্ক মানুষ আর একজন বৃদ্ধ মানুষ, দুজনের মধ্যে একজন বলতে আরম্ভ করেছে, হুজুর আমার নাম হলো রাকেশ দাস, আমি হিন্দু, নামাজ পড়বো কেমন করে, আমার নাম তো রাকেশ দাস। বলে আচ্ছা 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 ঠিক আছে, কি ব্যাপার? বলে হুজুর দেখতে পাচ্ছেন আমার পাশে যে বয়স্ক মানুষটা, এরই আমার চাচা। আমার চাচার একটা চোখ অপারেশন হয়েছে, আর একটা চোখ অপারেশন করার জন্য টাকা লাগবে। আমাদেরকে বলা হয়েছে নদিয়ার তেহট্টে শুক্রবারের যে মসজিদে আমরা এখন পৌঁছেছি, এই মসজিদে মুসলমানেরা নাকি দুহাত উজাড় করে, তারা সাহায্য সহযোগিতা করে। সেজন্য ছুটে আসলাম অগাধ আস্থা এবং বিশ্বাস নিয়ে। হুজুর আমার চাচার আর একটা চোখ অপারেশন করতে হবে, যে যার মতো করে আমাদেরকে একটু দিয়ে সহযোগিতা করুন। আমার বন্ধুরা সেই দিন মসজিদের ইমাম সাহেব তাদেরকে ধমকায়নি, চমকায়নি, একটা বারের জন্য বলেনি
আমাদের মসজিদের বাইরে তোমরা চাঁদা কালেকশন করবে কেন, দাঁত দিতে আসবে কেন বলেননি? বন্ধু আমার, আমি যেটা দেখলাম ভিডিওর মধ্যে সেটা দেখতে পাচ্ছি, মসজিদের ইমাম সাহেব তাদের দুজনের দুটো হাত ধরে টানতে 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 মসজিদের বারান্দায় বসার জায়গা করে দিয়েছেন। আর মসজিদের ইমাম সাহেব তিনি ঘোষণা করলেন, দুজন হিন্দু ভাই এসেছে, একজনের চোখ অপারেশন হবে, যে যার মতো করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। এটাই তো হচ্ছে আমাদের ইসলামের কালচার, তাই তো নাকি? হ্যাঁ বলে না, তাই তো নাকি? সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। কথা বুঝতে পারেন কি বলছি? আমার বন্ধুরা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি অন্য কোনো ধর্মের প্রতি ঘৃণা পোষণ করতে পারবেন না, অন্য কোনো ধর্মের মানুষের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করতে পারবেন না। ইসলাম এই শিক্ষা কখনো কাউকে দেয় রে আমার বন্ধুরা। তাহলে সংক্ষেপে বুঝতে পারলাম, প্রথম নাম্বার কারণ নামাজে আলসি আমি করি সেই জন্যে। আচ্ছা বলুন তো, আল্লাহকে কি শুধু আমরা মুখে ভালোবাসবো না কাজেও? কথা বলেন না, শুধু মুখে না কাজেও? একবার সবাই একবার জোরে বলুন, মুখে না কাজে? মুখে খালি বলছি নামাজ পড়বো পড়বো, কিন্তু কখনো পড়ি না। আল্লাহ খুশি হবেন কি? আমার বন্ধুরা, আমি আব্দুল জব্বার, আর আমার শিক্ষক বর্ধমান পুরসা মাদ্রাসার শওকাত আলী সাহেব, কারি ইয়াসিন ভাইয়ের আব্বা যান, নাম শুনেছেন তো নাকি? তো দুজন ছাত্র আর শিক্ষক মিলে আমরা হাওড়া উলুবেড়িয়া স্টেশন ক্রস করছি নিচের রাস্তাটা দিয়ে। তো আমাকে বলছে, আব্দুল জব্বার, এখানে চায়ের দোকানটায় খুব ভালো চা হয়, চলো চা খাই। তো দুজন ছাত্র আর শিক্ষক মিলে চা খাচ্ছি। তো আমাকে বলছি, এবছর যে এরা আবার আমাকে ডাকবে, আমার বিশ্বাসই হয় না। তাই বলছি, হুজুর কিছু হয়েছিল? তখন আমাকে উনি বলতে আরম্ভ করলেন যে গত বছর আমাকে সভাতে যখন নিয়ে এসেছে, তো সভাপতি সাহেব ঘোষণা করলেন এখন শওকাত সাহেবকে দেওয়া হবে, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে বসে পড়ুন। 5,500 6,000-এর বিশাল বড় প্যান্ডেল, খাঁচা খাঁচ ভরে গেল ক্ষণিকের মধ্যে। তা আমি এবার মাইক্রোফোনটা নিয়ে বক্তব্য শুরু করব। তো সভাপতি সাহেব পেছনে টেনে আমাকে এরকম একটা সিটে আবার বসিয়ে দিলেন। তো আমি জিজ্ঞেস করছি, কি ব্যাপার? তো বলছেন যে হুজুর, একটা কাওয়ালিওয়ালা নিয়ে এসেছি, ওই কাওয়ালিওয়ালা একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। গতকালকে ঝাড়খণ্ডে ছিলাম, ওখানে দেখছি কাওয়ালিওয়ালা এসেছে, মানে বক্তাকে বক্তা মনে হয় না, কাওয়ালিওয়ালাই পুরো স্টেজ দখল করে ফেলেছে। তো কথা হচ্ছে, কাওয়ালিওয়ালা এসেছে, হুজুরকে বসিয়ে দিয়ে এরকম সিটে বসে আছেন হুজুর, আর কাওয়ালিওয়ালা মাইক্রোফোনটা নিয়ে এবার সরে একেবারে জোরে টান দিচ্ছে, কাওয়ালি গাইতে আরম্ভ করেছে। জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা গীবাত নেহি, মানে কি, যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তারই ইমান নেই। কথা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, কথা সত্য না মিথ্যা? সত্য কথা। যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। তো এই যে ইশারা চালাচ্ছে, ধরে নিন এই জায়গাটায় আমার হুজুর বসে আছেন। জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি। তো হুজুর যখন বসে আছেন আর এরকম ইশারা চালাচ্ছে, তো আমাকে তখন বলছেন, আব্দুল জব্বার, বনে বনে তখন ভাবছি যে মাদ্রাসায় 27 বছর ধরে বুখারী পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি বে? এই তিনটা ছেলে, তোরা কি করছিস? তোদের লর্ড নাকি সব মুখস্থ, ওদের কিচ্ছু শুনতে হবে না, মানে ওইটা একটা টিম হবে আর কি, এক সময় হবে ওরা একটা। তো হুজুর আমাকে বলছে 27 বছর ধরে বুখারী পড়াচ্ছি, এমন করে ইশারা চালাচ্ছে, তো মনে মনে ভাবছি আমার ঈমান নেই নাকি বে? তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গেটে এরকম জায়গায় বসেছে অক্লান্ত। আমিও তখন বলতে আরম্ভ করে দিলাম, জীবনে তো গজল বলি না, 4 লাইন বানিয়ে দিলাম। জিসকে সিনে মে ইশকে রাসূল হোগা उसका चेहरे से पता चलेगा, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिक रसूल कैसे बनेगा। ও মাল বুঝে গেছে যে আমাকে ঝাড়ছে। ও তখন বলছে, হাম খানা নেই খাएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। তো হুজুর তখন বলছেন, বেটা তুমি আশিক রাসূল দেখাতে এসেছো, সাপা ছাড়, বুকে দাড়ি নেই, ফুল প্যান্ট ফুল শার্ট, কানাকে হাইকোর্ট দেখাও, কানাকে হাইকোর্ট দেখাও। অনেক চাচা আছেন, চাচা নামাজ পড়তা হে, তো চাচা আবার বুক ফুলিয়ে বলবে, ভাতিজা নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে? বলে না চাচার মনে দেখ না হে, তারপরে না বুঝতে পারবি কবরটা কি জিনিস। কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে, আমি একাকের ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমি সঙ্গীহীন ঘর। আমার কাছে আসার আগে আমল ঠিক করে নিয়ে আয়, আমল ভালো তো সবকিছু ভালো।
আমল খারাপ তো সবকিছুই গলবাল। আমি দেখবো না গ্রামের বড়ল ছিল না সর্দার ছিল দেখার সময় রে। তুমি যদি গরিব হও আর আমল যদি তোমার ভালো হয় তোমার সঙ্গে ব্যবহার ভালো হবে, আর কোটিপতি যদি হও তোমার আমল যদি খারাপ হয় তাহলে তোমার সঙ্গে ব্যবহার খুবই বিভৎস এবং ভয়ঙ্কর হবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহান রব আমাদেরকে কোন একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তাই তো নাকি? আজকে এমন কিছু থিওরি বা এমন কিছু দর্শন আপনাদেরকে দিয়ে যাব, খালি অবাক হবেন। একটু খালি অপেক্ষা করেন, ওই মাঝখান থেকে একটা ভাই উঠছেন, ভাইজান বিএসএনএল এর টাওয়ার নাকি যাচ্ছেন না, আসবেন? কথাই কহে নাকি? বলছিলাম আপনাদেরকে, আমার দিকে তাকিয়ে থাকুন। আল্লাহ কি বিনা উদ্দেশ্যে প্রেরণ করেছেন না উদ্দেশ্য আছে? কথা বলেন, উদ্দেশ্য আছে না রে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারাহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শিকস্তি গ্রামের মুসলমান ভালো করে শুনে নাও, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল সূর্য চন্দ্র যা কিছু তোমরা দেখতে পাও, বন চাক আর না চাক, ইচ্ছায় হোক কারোর ইচ্ছায় হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সব কিছু আমার গোলামি করে। সবাই গোলামি করে কার? কার গোলামি করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু আল্লাহর পবিত্রতা আর আল্লাহর প্রশংসা বর্ণনা করে। গাছে যে পাখিগুলো ডাকে আমরা তাদের ভাষা বুঝতে পারি? কথা পারি? কিন্তু তারাও কাকে ডাকে? কথা বলে কাকে ডাকে? আল্লাহকে। তাদের কথাটা আল্লাহ বলছেন। পৃথিবীর মুসলমান শুনে আনাম, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতি ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহিটার কোন বাধা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বলো হে মানব, কে তার দেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, পাখি কত সুন্দর করে উড়ে বেড়াচ্ছে গো। কখনো কখনো দেখছি এরকম করে করে চলে যাচ্ছে নাকি, একদম তীরের গতি। দেখেননি চিল উঠতে দেখেছেন না? দেখেননি? আল্লাহ কত সুন্দর করে তাদেরকে সৃষ্টি করেছেন, চিন্তা করে দেখো। তাহলে পরে সবকিছুই গোলামি করে কার? এবার জোরে বলতে হবে, সবকিছুই গোলামি করে কার? আমরা গোলামি করব কার? সুদ খাওয়া সুন্দর না নফল? বলবেন না? সুদি কারবার করে এরকম মানুষ আছে না নেই? আপনাদের এলাকায় যদিও নেই নাকি? আছে। সুদের সব থেকে বড় মহাপাপ হচ্ছে, আল্লাহ বলছেন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের লাভ খায়। আল্লাহ বলছেন আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে তারা যেন যুদ্ধ করার জন্য তৈরি হয়। কোন মায়ের বেটা পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে? এ ভাই চলে যাচ্ছ? চলে যাচ্ছ? এমন করে মত হয়েছে যে মুখটাও দেখতে পাই না। আসবা? দূরে বাড়ি? তো ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? মানে কথার মাঝে কথা বললে গোলমালিয়ে যাবে। এই জন্য ভালো করে কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনুন। জরুরি প্রয়োজন হলে উঠুন, না হলে উঠিয়ে দা। তো বলছিলাম সুদের সব থেকে বড় পাপ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হবে। সুদের সব থেকে যেটা ছোট পাপ, তার ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন, নিঃসন্তান যেন তার মাকে বিবাহ করলো। কথাটা কঠিন করে বলতে পারলাম, কিন্তু বললাম না, সহজ করে বললাম। কোন ছেলে কি চায় তার মেয়েকে বিয়ে, তার মাকে বিয়ে করবে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনায় লম্বা হাদিস, সুদি কারবার যারা করে, যারা খায়, যারা লেনদেন করে, যারা সাক্ষী থাকে, যারা ব্যবসা করে, যাদের সুদের লাভ খায়, এদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে বাধ্য করা হবে। ভাবতে পারছেন? আচ্ছা, নদী কিসের হয়ে গো? জলের না রক্তের? কথা কয় না। কিসের? পানি নাকি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, সেদিন রক্তের নদী হবে, আর ওই রক্তের নদীতে ওদের সাঁতার কাটতে বাধ্য করা হবে। আমি হাতিশালা বলে নদী আর একটা ফুটবল ময়দান আছে বিশাল বড়, ওখানে প্রোগ্রাম করলাম। তো পরের দিন পলাশিতে জালসা।
মেমারি মাদ্রাসার আমার এক বন্ধু মনসুর ভাই আমাকে বলছে, ভাইজান রাত্রে আমার বাড়িতে থাকেন। থাকলাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা নদীর ধারে হাঁটছি, একটা মানুষকে দেখতে পাচ্ছি মারবার কাট করে এসে সাইকেল থেকে নেমে আমাকে বলছে, হুজুর কালকে জান্নাত আর জাহান্নামের বায়ান করেছেন, আমি খালি শুনেছি আর মনে মনে কেঁদেছি আর প্রতিজ্ঞা করে যার জীবনের নামাজ ছাড়বো না, আমার জন্য একটু দোয়া করবেন। তা আমি তার জন্য যে ভাষায় পারলাম দোয়া করলাম। তারপরে বলছি, ভাই আপনার পেশা কি? বলে, এই নদীর ধারে আমার বাপের 4 বিঘা জমি পেয়েছিলাম, এই জমিগুলো বিক্রি করে দিয়েছি, কখন কেটে পড়ে যাবে, 20-22 লাখ টাকা হয়েছিল, সব টাকাগুলো ব্যাংকে রেখেছি, ওই ব্যাংক থেকে আমাকে প্রতি মাসে 22-24-25 হাজার টাকা করে দেওয়া হয়, ওই টাকা উঠিয়ে নিয়ে এসে আমার সংসার চলে। আমি তখন বলছি, ভাই ওটা তো সুদ, ওটা তো সুদ, সুদের ভয়ঙ্কর পরিণতির কথা আপনার তো জানা দরকার। সুদের সর্বশেষ পরিণাম হচ্ছে ওদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে, ওদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। তারপরে তখন বলছে, আমি বললাম যে ভাই সুদের সব থেকে আরো যেটা মানে সর্বশেষ পরিণাম, তাদেরকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। লোকটা তখন বলছে, হুজুর জাহান্নামে যেন যেতে না হয় তার ব্যবস্থা করে রেখেছি। বলে, কেমন করে? বলে, টাকাগুলো যে ব্যাংকে আমি ফিক্সড করেছি ওটা আমার নামে নয়, আমার বউয়ের নামে করে রেখেছি। আজকে আপনাদের বোনেরা, মায়েরা, স্ত্রীরা সব বন্ধন ব্যাংকের সঙ্গে যুক্ত আছে না রে? কথা বলা আছে না রে? এখন মেয়েরা খুবই সতর্ক, সাবধান, সুদি কারবার করবেন না, হারাম ভক্ষণ যদি করেছেন দোয়া কবুল হবে না। আমরা কার গোলাম? সবাই বলি কার গোলাম? সুদি কারবার বন্ধ করবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। বন্ধু আমার, মানে আমি একটা ভয়ঙ্কর কথা বলছি, আমার দিকে চেয়ে থাকুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রথম খলিফা, প্রধানমন্ত্রী, কোন একদিন তার বাড়ির চাকরটা কিছু খাবার কিনে নিয়ে এসেছে, দোকান থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছে। তো উনি জিজ্ঞেস করেন, প্রতিদিন ওই সেদিন এত ভোগ লেগেছে যে বলতে ভুলে গেছেন, খেয়ে ফেলেছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, খাবার যখন শেষ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে গোলাম তখন বলতে আরম্ভ করেছে, হুজুর যখনই যে খাবার আপনাকে এনে দিই ততক্ষণ আপনি জিজ্ঞেস করেন কোথা থেকে এনেছ। আজকে কোনো জিজ্ঞেস করলেন না, কিছুই আপনি বললেন না। হুজুর আপনি কি জানেন এই খাদ্য খাবার আমি কোন টাকাতে, কোন দিনার, কোন দিরহাম দিয়ে কিনেছি? বলে, বলো তো কিভাবে কিনেছ? ওই গোলাম চাকর তখন বলতে আরম্ভ করেছে, হুজুর জাহিলিয়াতের জামানায় ইসলাম যখন পৃথিবীর বুকে আসেনি, সেই যুগে আমি মানুষের হাত দেখতাম ভবিষ্যৎ বলে দেওয়ার জন্যে, তাদের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতাম, কিছুই জানতাম না, মানুষদেরকে শুধুমাত্র ধোঁকা ফাঁকি দিতাম। এরকম ধোঁকা ফাঁকি দিয়ে উপার্জিত সম্পদ দিয়ে আপনার জন্য আজকে খাবার কিনে নিয়ে এসেছিলাম, যেই খাদ্য খাবার আপনি কিছুক্ষণ আগেই খেয়ে ফেলেছেন। যেই শোনা হাদিসের পরিভাষায় শব্দ এসেছে আখ, আখ, আখ মানে আঙুল ঢুকিয়ে এবার বমি করছেন, বমি হচ্ছে না। অনেক কষ্ট করে বন্ধু আমার বমি হলো, তার মানে পেটের ভেতরে যা ছিল সব কিছু হড়হড় হড়হড় করে বেরিয়ে বললাম, চোখ মুখ লাল হয়ে গেল, মনে হচ্ছে এখন জীবনটা চলে যাবে। গোলাম তখন জিজ্ঞেস করতে আরম্ভ করেছে, মালিক কি ব্যাপার? সামান্য খাদ্য খাবার না হয় পেটের মধ্যে চলে গিয়েছিল, এত কষ্ট করে বমি করার কে কারণ? কারণটা কি আপনার কাছ থেকে আমি জানতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে আরম্ভ করেছেন, গোলাম শুনে নাও, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, শরীরের কোন জায়গা, কোন মাংস যদি হারাম খাদ্য খাবার খেয়ে তৈরি হন, তাহলে পরে তার থাকার জায়গা জাহান্নাম, জান্নাত কখনো যেতে পারে না। এই সামান্য হারাম খাদ্য খাবার খেয়ে শরীরের কোন জায়গায় যদি মাংস তৈরি হতো, তাহলে সেটাও আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াতেন। আমি চাই না জাহান্নামের আগুনে আমার শরীর পুড়ে ভস্মীভূত হয়ে যাক, আমি সেটা সহ্য করতে পারবো না। দুনিয়ার বুকে হারাম খাবার পেট থেকে বের করার জন্য জীবনটাও যদি চলে যেত সহ্য হতো, কিন্তু আবু বকরের জাহান্নামের আগুন কখনো সহ্য হতে পারে না। সেজন্য পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু বমি করে বের করে দিয়েছি। আরাম চিন্তা করে দেখুন বন্ধু আমার, এখন একটা কথা যদি আপনাদেরকে ডেলিভারি দিই তাহলে মন খারাপ হবে, বলবো? কথা বলে না, বলবো? বাপ ভ্যানটা আগে আগে টানছিল আর ছেলেটা পেছনে ভ্যানটা ধাক্কা মারছিল একটা উঁচু জায়গাতে ওঠাবার জন্য। কি করে বাপ মেম্বারিতে দাঁড়িয়ে গিয়ে মেম্বার হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি 5 বছরে ফুলে ফেপে জাগা জমি গাড়ি বাড়ি একেবারে সবকিছু রাজপ্রাসাদের মতো করে নিয়েছে গো। এরকম হয় না? হয় না? দেখেছেন না? দেখেননি? আবার বন্ধুরা আপনারা জানেন সরকার মেম্বারকে যে মাসিক অনারিয়াম বা ভাতা দেয় তার পরিমাণ মাত্র 3000। ক হাজার টাকা দেয়? কথা বলা, কয় হাজার?
তাহলে 3 বারং 36, 5 দিয়ে গুণ দিন, 2,80,000 টাকা মেম্বার 5 বছরে পায়। তাহলে বাড়ি থেকে পঞ্চায়েত আর পঞ্চায়েত থেকে বাড়ি আসতেই তো এই টাকাটা শেষ গো। তাহলে পরে বাড়ি, গাড়ি, জায়গা, জমি, বাড়িটা রাজপ্রাসাদের মতো করে বানিয়েছে। আমার বিশ্বাস জনগণের বাঁধ যদি আত্মসাৎ না করে এটা কখনো সম্ভব হতে পারে না। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? যতজন মানুষের বাঁধ এই মতো করে আপনি হস্তক্ষেপ করেছেন, জবরদখল করে রেখেছেন, প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিতে হবে এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ক্ষমতার জোর দেখাচ্ছেন, লাঠির জোর, বংশের জোর। ওই যে টোটোওয়ালায় উঠেছিলেন বৈষ্ণবনগর থেকে শিকস্তি আসবেন, 50 টাকা ভাড়া, বেচারা 70 টাকা চেয়েছিল, ফাটাস করে একটা চড় মেরে দিয়েছেন। বন্ধু আমার, সেই দিন যদি টোটোওয়ালা প্রতিশোধ দেওয়ার জন্য আপনার গালে যদি চড় মেরেছেন তাহলে তো বেঁচে গেলেন। আর যদি চড় না মেরে যদি মসজিদে গিয়ে যদি দুহাত তুলে যদি আল্লাহর কাছে যদি বিচার দিয়ে দেন তাহলে আপনি ফেঁসে গেলেন। সেদিন ক্ষমতার জ্বর খাটবে না। ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। খুবই সতর্ক, খুবই সাবধান হতে হবে। কি হলো, কিছু হয়েছে নাকি? আমি বুঝতে পেরেছি। আমার তো আমি বলি তারপরে কিছু, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বলি আগে, তারপরে হবে, ইনশাআল্লাহ হবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, তার মানে কেউ যদি হারাম খাদ্য খাবার খান তাহলে পরে দোয়া যদি করেন, দোয়া কবুল। কথা বলেন না একটু করে গো, দোয়া কবুল বলছে না। সবই কি হারাম খান নাকি আপনারা যে কটা বসে আছেন? একটু কথা বলেন, যদি হারাম খাদ্য খাবার খান দোয়া কবুল। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, তার মানে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে চেয়ে থাকুন বন্ধু আমার। তার স্ত্রী একদিন এসে বলছে, হ্যাঁ গো, রোজা তো শেষ হতে চললো, তো ছেলেদেরকে একটু নতুন পোশাক কিনে দিলে হয় না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে যে সামান্য খাবারটুকু বরাদ্দ করা আছে আমাদের জন্য, সেখান থেকে তো কোনো সুযোগ মনে হয় না, পারবো না। আচ্ছা, কথাটা হালকা করে নিয়ে একটু ভাবুন তো। অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুট আর শার্ট পরে 10 কোটি টাকার, কত টাকার? 10 কোটি টাকার চশমা পড়ে 10 লক্ষ টাকার। চিন্তা করে দেখুন, তাহলে আমরা ভিখারি হব না তো কে ভিখারি হবে? তারপরে দেখছি এখন বিল্লি আসছে ইউজিসি, সম অধিকার। এই সম অধিকার কথাটা চূড়ান্ত বিরোধী আমি। সম অধিকার বলে কিছু হয় না। আমি সরকারের কাছে বিনীত নিবেদন করছি, সম অধিকার নয়, ন্যায্য অধিকার দেন। প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝে দিন। কারণ আপনি তো বলছেন যে ভারতবর্ষের 85 কোটি মানুষকে আমি রেশন দিচ্ছি। এটা শুনতে পাচ্ছেন না আপনারা? 85 কোটি মানুষ আমি রেশন দিচ্ছি। 85 কোটি মানুষকে রেশন কে দিতে বলছে আপনাকে? যে মাস্টার চাকরি পেয়েছে, ও মাস গেলে বাইরে পায় 70,000 টাকা, ও রেশন আনতে যাবে কেন? যে দিন আনে দিন খায় সে রেশন পাক, ও 5 কেজির জায়গায় 10 কেজি দিন, তাকে দিন। ন্যায্য অধিকার বুঝে দিন। সম অধিকার বলে কিছু হয় না, ন্যায্য অধিকার আপনি আমাদেরকে পাইয়ে দিন। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার। সম অধিকার বাদ দিয়ে ন্যায্য অধিকার বুঝে দিতে হবে আপনাকে। বলছিলাম বন্ধু আমার, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তারপরে দেখতে পাচ্ছেন তার ছেলেরা কাছাকাছি এসেছে তো কান্নাকাটি করছে। দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, মানে কেমন কেমন একটা ভাব, তো মনের মধ্যে একটু দয়া। তো তিনি একটা পত্র লিখছেন তৎকালীন সময় যিনি অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের অর্থমন্ত্রী আবু উবাইদাকে পত্র লেখা হচ্ছে, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। এটা মাথায় রাখুন। 1 মাসের কি ভাই, আপনারা শুনছেন না নাকি? 1 মাসের অগ্রিম আমাকে বেতন দেওয়া হোক। আচ্ছা, এটা কে বলছেন? সাধারণ কোন মানুষ না, দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী বলছেন 1 মাসের আমাকে অগ্রিম বেতন দেওয়া হোক। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পত্র লেখা যখন কমপ্লিট হয়, পত্র চলে গেল দেশের অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। পত্র পড়ার পরে তিনি ঝরঝর করে কান্না করতে আরম্ভ করেছেন। মনে মনে ভাবছেন, দেশের প্রধানমন্ত্রী আমার কাছে চাইলেই তো আমি দিয়ে দিতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে না চেয়ে 1 মাসের অগ্রিম তিনি আমার কাছে বেতন চেয়েছেন। দেশের অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে আর একটা পত্র লিখছেন অর্থমন্ত্রীর পক্ষ থেকে। দেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র লেখা হচ্ছে, আপনাকে 1 মাসের অর্থ দিতে পারবো না, বেতন দিতে পারবো না, আমার হাতটা বাঁধা। যদি নিতেই চান তাহলে পরে দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। প্রথম নাম্বার গ্যারান্টি হলো
আপনি যদি মনে করেন 1 মাস এখনো পর্যন্ত বেঁচে থাকবেন, এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। 1 মাসের বেঁচে থাকার গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আর 1 মাস আপনার চেয়ারে আপনার জনগণ আপনাকে বসিয়ে রাখবে প্রধানমন্ত্রী করে, এর গ্যারান্টি যদি দিতে পারেন, দুটো জিনিসের দৃশ্যতা গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আপনার জন্য 1 মাসের অর্থ বরাদ্দ করতে পারি, না হলে পরে আমার পক্ষে সম্ভব হবে না। চিঠিটা পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কাছে। তিনি যখন এবারে খুলে দেখছেন, এটা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আমি ওবার পড়ার পরেও এমন এক অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে যিনি বাইতুল মাল সামলাচ্ছেন, আমার বিশ্বাস জনগণের মাল কখনো আত্মসাৎ করবে না। যারা মসজিদের মেম্বার, সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার মেম্বার, সেক্রেটারি, সভাপতি 1 টাকা যদি খালি খেয়েছেন জেনে শুনে, তাহলে পরে এর জন্যই জাহান্নাম ও পরিহার্য, জান্নাত হারাম। খুবই সতর্ক। দায়িত্ব নেওয়ার জন্য এখন খালি মারপিট চলে না। দায়িত্ব নেওয়ার জন্য সেই যুগে দায়িত্ব নেবে না বলে পালিয়ে বেরিয়েছে যে দায়িত্ব নেব না। এখন দায়িত্ব নেওয়ার জন্য মানুষ ছুটে বেড়ায়। জনগণ, সাধারণ মানুষের দায়িত্ব নেওয়া খুবই কঠিন। বেঁচে থাকুন, যদি কেউ জোর করে চাপিয়ে দেয় আল্লাহর ভালোবাসা পাবে না। নিজের থেকে যদি আপনি নেন তাহলে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। তার মানে বোঝা গেল, হারাম খাদ্য খাবার যদি আপনি খান তাহলে পরে জেনে রাখুন বন্ধু আমার, দোয়া যদি করেন দোয়া কবুল হবে না। এখন আপনারা বলবেন যে মৌলভী সাহেব খালি বলছেন দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তো দোয়া যে কবুল হয়েছে এরকম একটা দেখান তো যে দোয়া কবুল হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, দেখাতে পারবো না আপনাদেরকে? পারবো না আপনাদেরকে এবার বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাড়িতে তিনি শুধুমাত্র বলেছিলেন আল্লাহ এক। আপনাদেরকে যদি প্রশ্ন করে আল্লাহ কয়জন, তো কি বলবেন? এটা ইমানি প্রশ্ন। সবাই বলুন কয়জন? সবাই বলুন আল্লাহ কয়জন? সর্বশক্তিমান যিনি তিনি কে? ভালো মন্দের মালিক কে? অপরাধ একটাই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এক। 360টা চলবে না, 3 জন চলবে না। দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তো মক্কার মুশরিকরা ভাবছে, আরে মক্কাতে থেকে তো এই দিন প্রচার বলছিল, বলছে আল্লাহ এক, মদিনায় গিয়ে কি চুপ করে থাকবে? আমাদের ওখানে আত্মীয় স্বজন আছে, চল ওখানেই গিয়ে ওকে মারবো, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। বদর নামক প্রান্তরে 1000 সেনাবাহিনী নিয়ে ওরা উপস্থিত, যুদ্ধ করবে, মুসলমানদেরকে মেরেই ফেলবে। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন ওরা বদরের মাঠে উপস্থিত, তিনি তখন আবু বকর আর ওমরকে ডাকছেন আর বলছেন, আবু বকর, ওমর, বলো তোমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে রাজি? যদি বলো যুদ্ধ করব তো রাজি আছি, আর যদি বলো না আমরা আত্মসমর্পণ করব সেটা তো রাজি আছি। তোমরা কি বলো? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হুজুর আল্লাহ যদি আপনাকে যেতে বলেন তাহলে পরে আপনি আমাদেরকে সেই পথে নিয়ে চলুন। মারবো না হয় মরবো, ছেড়ে আসবো না। মুসা নবীর কওমের মতো করে বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বাড়িতে বসে তামসা দেখবো, বলবো না শরীরের মধ্যে 1 ফোঁটা রক্তবিন্দু থাকার পর আপনার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাসূল তখন একটা বাহিনী তৈরি করছেন 313 জনের, 14, 15 বা 17 জন, কিছু মুহাজির কিছু আনসার। আচ্ছা বলুন তো 313 বেশি না 1000 বেশি? কথা বলে 313 বেশি না 1000 বেশি? 1000 বেশি। যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন, একদিকে মুসলমান অপরদিকে মুশরিক। আল্লাহ রাসূল দেখছেন ওরা বিশাল বড় সেনাবাহিনী, যুদ্ধের অস্ত্র শস্ত্র, ঘোড়া, উট, এটা ওটা সব কিছু নিয়ে তারা চলে এসেছে। আর সাহাবীদেরকে দেখছেন এদের হাতে সেরকম কিছু নেই, কেউ আর খেজুরের ডাল নিয়ে ছুটেছে, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করবে আর কি। তো ঠিক সেই সময় আল্লাহ রাসূল দেখছেন এরা তো সবেমাত্র মুসলমান হয়েছে, এদের ইমানের জ্বর আর কতটা, হয়তো এরা ভয় পাচ্ছে। আল্লাহ রাসূল তখন হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে বদরের প্রান্তরে, রব্বুল আলামিন এই বদরের প্রান্তরে তোমার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য আমরা মুষ্টিময় কয়েকজন তোমার বান্দা স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, সন্তানের মায়া মমতা স্নেহ ত্যাগ করে তোমার দ্বীনকে বাঁচাবার জন্য আমরা ছুটে এসেছি। রব্বুল আলামিন কোন স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থে তোমার দ্বীনের প্রতি ভালোবাসা আছে সেই জন্য ছুটে এসেছি। আল্লাহ তুমি যদি আজকে আমাদেরকে পরাজিত করে দাও তাহলে পরে তোমাকে ডাকার মতো পৃথিবীর বুকে আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি যদি সাহায্য না করো আমরা এই যুদ্ধে কখনো বিজয়ী হতে পারবো না। দোয়া করেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া কবুল হবে না? হবে না? কথা বলে, একটু কথা বলে আমার বন্ধুরা। দোয়া কবুল হয়, দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে চাদর পড়ে যায়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে জাপটে ধরেছেন আর বলেছেন, হুজুর চিন্তা করতে হবে না, আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ রাসূল দেখছেন যুদ্ধের মাঠে এরকম করে, এতক্ষণ মনটা খুব খারাপ ছিল, মুখটা মলিন ছিল, চেহারায় কেমন একটা চিন্তার ভাঁজ ছিল। যেই যুদ্ধের মাঠের দিকে তাকাচ্ছেন তো মনটা খুব ভালো, মুখে হাসি। তো তার শ্বশুর তখন জামাইকে জিজ্ঞেস করছে, জামাই বাবাজি কি ব্যাপার, এতক্ষণ তো মনটা খুব খারাপ ছিল, এখন আবার হাসছেন যে, কি ব্যাপার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার শ্বশুরজি শুনে নিন ভালো করে, যুদ্ধের ময়দানে আমি যেটা দেখছি, আমার আল্লাহ আমাকে যেটা দেখতে দিয়েছেন, যেটা দেখার আমাকে সুযোগ করে দিয়েছেন, বা যেটা দেখার পাওয়ার আমাকে দিয়েছেন, শক্তি দিয়েছেন, ওই শক্তি আল্লাহ আপনাকে দেয়নি। আমি যেটা দেখতে পাচ্ছি আকাশ থেকে, জিবরিল স্বয়ং যুদ্ধের ময়দানে সাদা ঘোড়ার পিঠে চড়ে তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, তারপরে পরে আয়াত নাযিল হয়ে যাচ্ছে কোরআন কারীমের ভাষায়, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খোলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। একটু আল্লাহর জন্য আর উচ্চস্বর হবে না, আর কিছুদিন পর ওরাই ইনকিলাব জিন্দাবাদ শুরু করবে, এমন শুরু করবে। একটা যদি খালি ঘর পেয়ে যায়, যদি খালি দুটো পলিথিন পাওয়া যায়, গলা ফাটিয়ে দিবে একেবারে। একবার আল্লাহর জন্যে নারায়ে তাকবীর। এদের গুলো সব সিপিএম নাকি? তোমরাও একটু কহো আরেকবার, লিল্লাহে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় বলছেন, হে রাসূল চিন্তা করতে হবে না, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে কোন সেনাবাহিনী নয়, বড় আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে যুদ্ধের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ বলি। আমার বাচ্চারা বলুন তো, কত ফেরেশতা আসবে? 1000। বলুন কত? আচ্ছা, একটা আসলেই তো সবাইকে চুনিপুটি করে দেবে নাকি? কথা বলে, একটা আসলেই তো সব শেষ নাকি? তো আসবে কত? আচ্ছা, একটা যদি আল্লাহ দেয় তখন কি মনে হয়? একটা কি হয়েছে, একটা মানে এরকম একটা চিন্তা ভাবনা। আল্লাহ বলছেন একটা নয় 1000 আসবে। তো আল্লাহ রাসূল যখন বলেছেন যে 1000, তখন সাহাবীরা যখন জানতে পেরে গেছে, একজন ফের আরেকজনকে বলছে, আর চিন্তা নেই রে, 1000 ফেরেশতা আসবে। তো একজন আরেকজনের সঙ্গে গল্প করছে, ওই কথাটা আল্লাহ কোরআনে সুন্দর করে কট করেছে। কোরআন কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তুলে ধরেছেন।
إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের আয়াতে বলেন, মুমিনেরা যখন গল্প করছিল আমার সাহায্য নিয়ে, তারা যখন একজন আরেকজনকে বলছিল, ঠিক সেই সময় তাদের কথা পকটনে তাদের গল্পে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 1000 নয়, যুদ্ধের ময়দানে তাদেরকে সাহায্য করার জন্য 3000 ফেরেশতা পাঠাবার ঘোষণা দিয়েছি। একবার বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, প্রথমে ক হাজার ছিল? ভুলে গেছে। প্রথমে কত ছিল? এবার কত আসবে? 1 বেশি না 3 বেশি? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বালা إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে বলছেন, বালা, অবশ্যই কথাকে শক্ত করা হচ্ছে, তোমরা যদি সবর করতে পারো আর তোমরা যদি আমার উপরে ভরসা করতে পারো, কি লাভ হবে? বান্দা শুনে গেলাম, তোমার স্ত্রীর যে ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা তোমাকে ঘরে আটকে রাখতে পারেনি, তোমার সন্তানের স্নেহ মায়া মমতা তোমাকে ঘরে আটকে রাখতে পারেনি। আমার ভালোবাসার টানে তুমি যখন যুদ্ধের ময়দান পর্যন্ত আসতে পেরেছো, শুনে নাও ভালো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা নয়, 3000 নয়, আমি আল্লাহ বদরের মাঠে তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। এটা সুবহানাল্লাহ বলি না? আচ্ছা, প্রথমে কত ছিল, তারপরে কত? আচ্ছা, এবার কত আসবে? মন ভালো না খারাপ? কথা, মন ভালো না খারাপ? এবার বলুন, 5000 যদি ফেরেশতা আসে, এবার বিজয় হবে না হবে না? হবে। অল্প সময়ের মধ্যে মুসলমানরা বিজয় হয়ে গেল। গানিমতের মাল জমা করা হচ্ছে, এমন সময় কয়েকজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করেছেন, হুজুর, চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে গেল, চোখের সামনে এমন কিছু দৃশ্য দেখলাম, নিজের চোখে দেখলাম, বিশ্বাস তারপরও করতে পারি না। বলে, কি দেখেছো? বলে, আমার হাতে তরবারিটা ছিল, দৌড়েছি এরকম করে একজনকে মারবো, ওখানে আমার আগে আগে দৌড়াচ্ছে, আমি ওর পিছে পিছে, আমি ওকে যখন নাগালে পেয়ে গেলাম, আমি ওকে মারতে যাব, এমন সময় লক্ষ্য করে দেখলাম আমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্ব মুহূর্তে তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে মাটিতে ছুটে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, আমি তো মারিনি, তাহলে পরে মারল কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে আরম্ভ করেছেন, আমার সাথে তুমি শুনে নাও, তুমি সত্যি বলছো, তুমি যা বলেছো ঠিকই বলেছো, যা দেখেছো ঠিকই দেখেছো। তুমি যখন তোমার তরবারিটা উঁচিয়ে ধরেছিলেন তাকে আঘাত করার জন্য, ঠিক সেই মুহূর্তে কাছ থেকে যে ফেরেশতারা সাহায্য করার জন্য এসেছিল, তোমার তরবারি আঘাত করার পূর্ব মুহূর্তে ফেরেশতারা তাদের তরবারি দিয়ে সব কাজের ফয়সালা করে দিয়েছে। সাহায্য এসেছিল, কথা বলে, সাহায্য এসেছিল, কথা বলে, আসেছিল না আসে রে? তার মানে আজকে বুঝে যাচ্ছে আমরা লাইন ছেড়ে বেলায় হয়েছি, সেজন্য সাহায্য আসছে না। আচ্ছা, যারা এখানে বসে আছেন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 4 জন ভিখারি ভিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছে। তো 4 জন ভিখারির অবস্থা 4 রকম। তো একটা চায়ের দোকানে খালি সবে চায়ের দোকানটা খুলেছে, তো দেখতে পাচ্ছে 4 জন ভিখারিকে, তোদেরকে বলছে, আয় আয় আয়, চা খেয়ে নিবি 4টা। আচ্ছা ভাই, আপনারা 1টা 2টা করে উঠছেন, ছেড়ে দেবো কি? ছেড়ে দেবো? যদি বলেন তো ছেড়ে দিই, সবাই বেঁচে যায় নাকি? একটু বসুন, ভালো কথা কিছু নিয়ে আসছি, কিন্তু তার আগেই যদি উঠেন তাহলে তো হবে না, সব কথা তো একসঙ্গে বলতে পারবে না, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আজকের রাত কাল পর্যন্ত নাও পেতে পারি, তাই তো নাকি? সকাল হলে সন্ধ্যার আশা করবেন না, সন্ধ্যা হলে সকালের আশা করবেন না। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা,
চারজন ভিখারিকে ডেকেছে। চায়ের দোকানের মালিক তখন 4টা লিকার চা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো চারজন ভিখারি 4 রকম। প্রথম জন দেখতে পায় না, অন্ধ। দ্বিতীয় জন চলতে পারে না, এখান থেকে ওর পা কাটা। তৃতীয় জন মাথা মোটা, হিসাব জানে না। ওকে যদি বলেন 2 2 কত, তো বলবে 19, মানে টোটালি হিসাব জানে না। আর চতুর্থ জন এমন ভিখারি সারাদিন যা ইনকাম করবে, সন্ধ্যা হতে হতে ওর পকেট খালি। তো 4 জন ভিখারি ভিক্ষু করার চায় টান মারছে। চায় টান মারার পর তখন যে ভিখারি 2 চোখে দেখতে পায় না, এ তখন আর 3 জনকে বলছে, দেখেছিস বে চায়ের লিকারটা কত ভালো। অন্ধ মানুষ দেখতে পাবে, কথা দেখতে পাবে তো, অন্ধ মানুষ দেখতে পাবে না। ও 3 জনকে বলছে চায়ের লিকারটা কত ভালো, দেখেছিস বে। যার পা নেই তখন ফের ওকে বলছে, আবে কানা তুই দেখতে পাচ্ছিস বে, মারবো ঘাড়ে লাত। আর ওর পা নেই, ওর কি নেই, ওর পা নেই, আবার লাত মারবে। যে ভিখারি মাথা মোটা, হিসাব জানে না, ও তখন বলছে, আবে ল্যাংড়া মারিস নি, যত হিসাব করতে আমি করে দেবো, মার না। যে ভিখারির কাছে টাকা থাকে না, ও ফের তখন বলছে, মার না বে ল্যাংড়া, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা বলুন, কারো মুখে স্বভাব হয়েছে, মুখে মানানসই হয়েছে? হেনা বলে না, হয়েছে? আমরা মুসলমান মুখে বলি এক, কাজে করি আর এক। আমাদের চলনে ফেরনে কখনো মনে হয় না যে আমরা মুসলমান। আচ্ছা, আপনাদের দিকে যুবক ছেলেরা যারা আছে, শুভ নববর্ষ উদযাপন করার জন্য ডিজে বাজিয়ে পিকনিকে যায়, এরকম যুবক আছে আপনাদের দিকে? আছে? কি অবস্থা চিন্তা করে দেখুন। যুবক ভাই আমার, তুমি যে আজকে ডিজে বাজিয়ে আল্লাহ জমিনকে কাঁপাচ্ছ না, সময় একটা আসবে যেদিনে জমিন তোমাকে কাঁপাবে। সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। কে বাঁচাবে সেই দিন তোমাকে? না মরল, না সর্দার, কেউ বাঁচাতে পারবে না। এজন্য মূল্যায়ন করো, ফিরে আসো। বেশি দিন নেই, বেশি দূরে নেই। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের খাবে পড়বে, তার অক্সিজেন দেবে, তার গোলামি করবে না। এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে। এজন্য মনে রাখবে একটা কথা, মরতে একদিন হবেই। সেই মরণটা তোমার জন্য খুব ভালো হয়, তার জন্য চিন্তা ভাবনা করো। বলছিলাম বন্ধু আমার, যে কয়েকজন এখানে বসে আছেন, আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যাব। তার আগে আবার ওই আগের কথাটার সঙ্গে আর একটা কথা মেলাচ্ছি। বলুন তো বন্ধু আমার, আরেকবার, আল্লাহ কজন? সবাই বলি কজন? আল্লাহ একজন, তিনি সর্বশক্তিমান, তিনি যা খুশি তাই করতে পারেন। এবার দোয়া কবুল না হওয়ার আর একটা শর্ত বলছি, এটা খুবই একেবারে ক্রিটিক্যাল, খুবই একেবারে মানে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিচ্ছি সেটা। আল্লাহ একটা কোরআনের অংশে বলছেন,